প্রতিবিপ্লব ঘটানোর বিদেশি ষড়যন্ত্রের আভাস পেয়ে শোক দিবস ঘিরে ধানমন্ডি ৩২-এ অবস্থান করে ছাত্র জনতার অনেকেই। এ সময় ফুল দিতে আসা ব্যক্তিরা বাধার মুখোমুখি হন। কাউকে কাউকে কান ধরেও উঠবস করানো হয়। চেক করা হয় অনেকের ব্যক্তিগত ফোন। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে সাধারণ জনগণও। শোক দিবস ঘিরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এমনকি এই ঘটনায় জড়িতদের কেউ সমন্বয়ক হলে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণাও দেন তিনি। আমার বাবার বয়সে একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে। অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে। আমি দেখেছি আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে। যে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে ওই টিম থেকে বহিষ্কার করব। একই সঙ্গে 15 আগস্টের দিনে রাষ্ট্রীয় শোক দিবস পালনের প্রয়োজনীয়তা বোধ করেন না তিনি। আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না, বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি এটি পালন করা উচিত নয়। কোনোদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটি অভ্যুত্থান সেটা 15 আগস্টে 1975 ঘটাতে পারতো না, বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল। আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকার পরেও ছাত্রদের ট্রাফিক নিয়ন্ত্রণ, ব্যক্তিগত ফোন ও আবাসিক হোটেলের তল্লাশির যৌক্তিকতা কতটুকু, এ প্রসঙ্গে তিনি জানান আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্রদের পড়ার টেবিলে ফিরে যাওয়া উচিত। যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। তবে দেশ স্থিতিশীল হওয়া পর্যন্ত রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে বলে জানান এ সমন্বয়ক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।